আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শাওয়াল মাসে 6টি রোজার বিধান কি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, মুহাদ্দিস বাগা গুলাফনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। হযরতের কাছে জানতে চাইব শাওয়াল মাসে 6টি রোজা রাখার বিধান কি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে রোজা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত। যেই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি রব্বুল আলামিন স্বয়ং এর প্রতিদান দান করব। এজন্য এই রোজাটা আল্লাহ তাআলার কাছে বড় ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। তবে রোজার কিছু প্রকার আছে, যেমন রমজানের রোজা। এই রমজানের রোজাটা হলো ফরজ। তাছাড়া কোনো ব্যক্তি যদি কোনো কাজের সাথে সংশ্লিষ্ট করে রোজার মান্যত করে, তাহলে এই মান্যতের রোজা হলো ওয়াজিব। আর এছাড়া আরও অনেক রোজা আছে, যে সমস্ত রোজাগুলো সুন্নত এবং নফল। এই নফল রোজাগুলোর মধ্যে একটা রোজা হলো শাওয়াল মাসের 6টা রোজা। এই 6 রোজা আল্লাহ তাআলার কাছে বড় ফজিলতপূর্ণ ইবাদত। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখলো আর রমজান শরীফের রোজা রাখার পরে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই 6টা রোজাকে চাইলে লাগাতার রাখা যাবে, আবার চাইলে ধারাবাহিকভাবে না রেখে সারা মাসেও বিক্ষিপ্তভাবে এক একদিন করে সময় সুযোগ হলে এই 6টা রোজাকে রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 6টা রোজার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, রোজা আল্লাহর কাছে পছন্দনীয় একটি ইবাদত, যে ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।